guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের জন্য এই ভরাট আসনের ডিজাইনটা নিয়ে এসেছি এবং এই ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি রেড কালারের উল নিয়ে আসনের কর্নার থেকে 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘরের এইভাবে একটা ফোর তুললাম। এরপর ওপর দিক থেকে একটা ঘর কমিয়ে এবং নিচের দিক থেকে একটা ঘর কমিয়ে 8টা ঘরের একটা ফোর তুললাম। এরপর এখন আমি 6টা ঘরের একটা ফোর তুলছি। প্রত্যেকটা ক্ষেত্রেই ওপর থেকে একটা করে ঘর কমবে এবং নিচের থেকে একটা করে ঘর বাড়বে। এই হিসাবে এইভাবে আসনটি তৈরি করতে হবে। তো 10 8 6 4 2 এই হিসাবে ফোর তোলার পর এখন আবার 4টে ঘরের একটা ফোর তুলে 6টা ঘরের একটা ফোর তুললাম এবং এখন 8টা ঘরের একটা ফোর তুলছি এবং এখন 10টা ঘরের একটা ফোর। রেড কালারের অংশ কমপ্লিট হয়ে গেল। এর পরবর্তীতে আমি গ্রিন কালারের উল নিয়ে 2 4 6 8 10 এই হিসাবে এই জায়গায় কাউন্ট করে আমি 10টা ঘরের একটা ফোর তুলছি। তো এখানটায় নিচের থেকে স্টার্ট করেছি যাতে ফোর তুলতে অসুবিধা না হয় এবং ওপরের দিক থেকে এবং নিচের দিকে ঘর কমিয়ে কমিয়ে ফোর তুলছি। তো এখন 6টা ঘরের ফোর তুললাম, এখন 4টে ঘরের ফোর তুলব। এরপর আমি 2টো ঘরের ফোর তুলব। তো এই জায়গাটা দেখলেই বুঝতে পারছেন যে আমাদের গ্যাপিংটা ঠিক থাকছে না মাঝখানে এবং মাঝে একটা বরফি শেপ আসবে। এরপর এখন 4টে ঘরের একটা ফোর তুললাম, এখন 6টা ঘরের একটা ফোর, এরপর 8টা ঘরের একটা ফোর এবং এখন 10টা ঘরের একটা ফোর। এটা তোলার পরেই দেখতে পাচ্ছেন নিচের সাথে কিন্তু লাইন ম্যাচ হয়ে গেছে। এখন আমি রেড কালারের উলের অংশের পাশে এইভাবে আরেকটা লাইন করব। তার জন্য 10টা ঘরের একটা ফোর তুলছি। রেড কালারের লাইন ঠিক যেরকম এসছে ঠিক সেইভাবেই ঠিক একই ঘর সংখ্যা নিয়ে ফোর তুলব। তো এখানে 8টা ঘরের একটা ফোর তুলেছি, এখন 6টা ঘরের একটা ফোর তুলছি, এরপর 4, তারপর 2। তো এখানটায় 2টো ঘরের ফোর তোলার পর এখন আমি 4টে ঘরের একটা ফোর তুলে নিচ্ছি। এরপর 6টা ঘরের একটা ফোর। তো আমি এখানটায় প্রথমে রেড করেছি, তারপরে এইভাবে গ্রিন করে করে তৈরি করে নিয়েছি। কর্নার বরাবরও চাইলে আপনারা করতে পারেন অথবা একই ডিজাইন একটা উপর লাইন বরাবর করে নিতে পারেন। তো এখন আমি রেড কালার দিয়ে আবার স্টার্ট করছি। তো 1 2 3 4 5 6 7 8 9 10টা ঘর নিয়ে ফোর তুললাম। এরপর 8টা ঘরের একটা ফোর। তো আগে যেইভাবে আমি ডিজাইনটা তৈরি করেছি এখানটায় সেমভাবেই করছি, তবে এক্ষেত্রে নিচের দিকটা দেখিয়ে দেবো কিভাবে তৈরি করবেন। আর একটা কথা, এই আসনটা ছোট্ট একটা গোপালের আসন হতে পারে। যদি আপনারা এর পরবর্তী স্টেপ বা আসনটা কিভাবে বাঁধাই করতে হয় দেখতে চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি এই ভিডিওটার সাথে সাথে সেকেন্ড পার্ট হিসাবে আরেকটা ভিডিও আপলোড করে দেব, যাতে আপনারা প্রপার একটা সুন্দর ডিজাইনের আসন তৈরি করতে পারেন। মানে কাপড় কি করে লাগাতে হয়, লেস কি করে লাগাতে হয়, সমস্তটা ইন ডিটেলস আমি বলে দেব। যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানটায় রেড কালারের সেকেন্ড লাইনের কাজ আমি স্টার্ট করেছি এবং এইভাবে আপনারা পুরো আসনের জাস্ট রেড অ্যান্ড গ্রিন কালারের অংশটা তৈরি করে নেবেন, তারপর মাঝের অংশ ভরাট করবেন। তো এখন আমি সাইড বাই সাইড করে যাচ্ছি। আশা করি আপনাদের এই আসনটি তুলতে কোনো রকম অসুবিধা হবে না, কারণ পুরোটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে এবং দেখিয়ে দেওয়া হচ্ছে। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে শেয়ার করবেন প্লিজ। আমার চ্যানেলের রিচ কমে গেছে, এই জন্যই রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখতেই পাচ্ছেন যে অনেকটা আমি তৈরি করে নিয়েছি এবং একটা গোপালের ছোট আসন তৈরি করার জন্য এটা পারফেক্ট সাইজ। তো এখন আমি ইয়েলো কালারের উল নিয়ে 2 প্রথমে, তারপর 4, এরপর 6টা ঘরের একটা ফোর তুলে নিচ্ছি এবং এর পরবর্তীতে আমি 8টা ঘরের একটা ফোর তুলছি। তো মাঝে পুরো আসনটা যখন আপনারা তৈরি করবেন এরকম ছোট ছোট ফাঁকা ফাঁকা জায়গা তৈরি হবে, এখানে ইয়েলো কালার দেবেন, দেখবেন খুবই ব্রাইট লাগছে আসনটা, দেখতেও খুব সুন্দর লাগছে। তো এটা যদি ক্রস স্টিচ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তৈরি করে দেব। তো এখানটায় দেখতে পাচ্ছেন আমাদের একটা স্টেপ করা হলো। সেকেন্ড স্টেপের জন্য 2 4 6 8 6 4 2 এই হিসাবে আমি ফোর তুলব। তো এখানটায় আমি এখন ফোর তুলে নিচ্ছি।
এর পরবর্তীতে আমি আরও আরেকটা করে দেখিয়ে দেব, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। এর পরেও যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের হেল্প করার পুরো ট্রাই করব। আপনারা চাইলে এখানটায় মাল্টি কালারও তৈরি করতে পারেন, তবে আমার কাছে এটাই ভালো লেগেছে, তো আমি এই জন্য মাঝখানে জাস্ট একটাই কালার ইউজ করছি। চাইলে আপনারা অন্য কালারও ইউজ করতে পারেন। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো মোটামুটি দেখতেই পাচ্ছেন আমার কিছুটা করা হয়ে গেছে। এরপর আমি বাকিটা অফ স্ক্রিনে করে নেব। তো এরপর কাটিং করে আমি পুরো আসনটা তৈরি করব। সো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য টাটা।